শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার নিয়ে কথা বলতে চলে এসেছি আপনাদের সঙ্গে। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখছেন এবং বিভিন্ন রকম শুনছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা যিনারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তিনাদের কি করণীয় এবং তিনাদের কি করতে হবে নাকি কিছু করার দরকার নেই। কারণ এই কথা বলার কারণ হচ্ছে আমাদের বাংলাতে বর্তমান সরকার যে সরকার রয়েছে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার অতীত হয়ে গেছে, পতন হয়ে গেছে, আমরা সবাই জানি। তা বর্তমানে বিজেপি সরকার কথা মতো আমাদেরকে চলতে হবে। তা এই বর্তমানে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তেনাদের আর কিছু করার দরকার আছে কিনা, কিংবা যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে যেভাবে ঢুকছে সেইভাবেই কি লক্ষ্মীর ভান্ডার ঢুকবে নাকি অন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে। এবং আরও একটা কথা শোনা যাচ্ছে ডিবিটি, এই জিনিসটা কি আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। ডিবিটি অ্যাকচুয়ালি কি এবং কাদের করতে হবে আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। আপনাদেরকে আগে জানিয়ে রাখি, অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভান্ডার বর্তমানে যে সমস্ত মা বোনেরা পাচ্ছে তাদের জন্য কি করণীয় বা কিছু করতে হবে কিনা আমরা জেনে নিই। তার ফলে 3000 টাকা আমরা কিভাবে সহজে পাবো সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে আলোচনা করব। চলুন ভিডিওটা আমরা দেখে নিই বর্তমান মুখ্যমন্ত্রীর কি ঘোষণা রয়েছে এ নিয়ে। দেখুন, প্রথমে হেডলাইনে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকা নাকি নতুন করে আবেদন। হেডলাইনটা বুঝতে পার। তারপর লেখা আছে দেখুন, সরকার বদলানোর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে। এর পরিবর্তে বিজেপি সরকারের তরফে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার কথা শোনা যাচ্ছে, যেখানে মহিলারা মাসে 3000 টাকা করে পাবেন। কোন অ্যাকাউন্টে ঢুকবে টাকা? পশ্চিমবাংলায় চালু থাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খ্যাতি ছিল সারা দেশে। মহিলাদের স্বনির্ভরতার উপর নাম ছিল এই লক্ষ্মীর ভান্ডার ভাতা, যার দ্বারা মাসে মাসে মিলিত আর্থিক সাহায্য। এই ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বাংলায় সাধারণ জাতির মহিলারা 1500 টাকা, তপশিলি জাতির মহিলারা 1700 টাকা করে পেতেন। এই ভাতা যখন চালু ছিল তখন সাধারণ জাতির মহিলারা 500 টাকা, তপশিলি মহিলারা 700 টাকা করে পেতেন। তারপর সাধারণ জাতির মহিলারা 1000, তপশিলি মহিলারা 1200 টাকা করে পেতেন। 1500 টাকা হয়েছে, কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে চলেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই নিয়ে চিন্তায় সমস্ত গ্রাহকরা। এদিকে আবার শীঘ্রই বিজেপি সরকার চালু করবেন অন্নপূর্ণা প্রকল্প ক্ষমতায় আসার আগেই, এমনই জানিয়েছিলেন বিজেপি সরকার। বিজেপি সরকারের পক্ষ থেকে প্রচারের সময় বলা হয়েছিল ক্ষমতায় এলে চালু করবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই ভাতার দরুন মাসে মিলবে 3000 করে। এই ভাতা চালু হবে রাজ্যের সকল মহিলাদের জন্য, সকলের অ্যাকাউন্টে মাসে ঢুকবে 3000 টাকা করে। তেমনই যুবশক্তি প্রকল্প চালু করার কথাও বলেছে বিজেপি। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে মাসে 3000 টাকা করে দেবে সরকার। এতদিন মমতা সরকার 21 থেকে 40 বছর বয়সী বেকার ভাতা দিত, এবার বিজেপি দেবে দ্বিগুণ, শীঘ্রই 3000 করে দেবে বিজেপি। তারপরে এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা নাকি নতুন করে হবে আবেদন। এই নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য। জানা গিয়েছে কবে থেকে মিলবে 3000 করে। শোনা যাচ্ছে জুন মাস থেকে ঢুকবে ভাতা। তবে এই 3000 টাকা ঢুকবে কোন অ্যাকাউন্টে? জানা যাচ্ছে শীঘ্রই হবে নতুন করে ফর্ম ফিল আপ, নতুন করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল নেওয়া হবে, তারপর চালু হবে এই ভাতা। তেমনই আবার অনেকে মনে করছেন লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে আবার ভেরিফিকেশন করা হবে, তারপর যোগ্যতে দেওয়া হবে অন্নপূর্ণা ভাতা প্রকল্পের টাকা। এখন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে সর্বত্র আছে নানান প্রশ্ন। আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি। আশা করা যাচ্ছে বিজেপি সরকার গঠনের পর এই নিয়ে হবে নতুন ঘোষণা। আর এই মে মাস থেকেই বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এমনই শোনা যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছিলেন যে সব প্রকল্পের নাম আপনারা শুনছেন এটাই হচ্ছে একদম সত্য ঘটনা, সত্য কথা। যে সব প্রকল্পগুলো আপনারা শুনছেন এবং বিভিন্ন ভিডিওতে দেখছেন সেগুলো হচ্ছে বিজেপি সরকার আসার আগে থেকে দেওয়া তথ্য। ভালো করে শুনে রাখুন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই এই প্রকল্পগুলোর নাম দেওয়া ছিল এবং ওনারা বলেছিল আমরা যদি বাংলায় ক্ষমতায় আসি তাহলে এই প্রকল্পগুলো চালু করব।
এমনটা কিন্তু বলেছিল যদি আমরা ক্ষমতায় আসি। তাহলে ক্ষমতায় এসে গেছে, এখন চালু করার পালা, আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এটা কিন্তু 100% গ্যারেন্টি নয়। আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেটা কিন্তু খানিকটা সত্য নয়, তারা নিজে থেকে কিছুটা বলছে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছে। জুন মাস না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেগুলো খানিকটা মিথ্যা আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, জুন মাস না এলে সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট হবে না। লক্ষ্মীর ভাণ্ডারে বলুন, অন্নপূর্ণা ভাণ্ডারে বলুন, যুবশক্তি বলুন, যাই বলুন না কেন, জুন মাস না আসা পর্যন্ত কোনো কিছু স্পষ্ট হবে না। এবং মুখ্যমন্ত্রী কতটা বাস্তবায়ন করবে সেটা আমাদের দেখার বিষয়। সেটা জুন মাস, এই মাসে কিন্তু নয়, জুন মাস। আপনাদেরকে বারবার বলছি, জুন মাস না আসা পর্যন্ত কোনো কিছু স্পষ্টভাবে বা জোর গলায় বলা সেটা বেয়াদবি হবে। তাই এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং জুন মাস আসার আগেই প্রত্যেকটা প্রকল্পের তথ্য এই চ্যানেলে পেয়ে যাবেন। সঠিক তথ্যটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তা এই সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানান, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।